বলছি মা, কাল না আমি একটু সকাল সকাল ওই বাড়ি যাবো, কাল রাখি বন্ধন না, দাদা আবার কাজে বেরিয়ে যাবে, একটু আমি তাড়াতাড়ি রাখিটা বেঁধে তুমি দেবো। কালকে যাবে? তুমি জানো না তোমার ননদ আসছে কালকে? হ্যাঁ মা জানি তো, কোনো ব্যাপার না, কাল আমি একা যাবো, আপনার ছেলে থাকবে। তাহলে এত কাজগুলো কে করবে? এত বাথরুম মাজা সবকিছু যে আছে, খাওয়ার দাওয়ার, ননদকে আপ্যায়ন কে করবে বলো তো? একটা দিনের তো ব্যাপার মা, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনি। আরে তুমি পার্সেল করে দাও না। ও মা, আমি রাখি পার্সেল করবো? হ্যাঁ, আইডিয়াটা বেশ ভালো, কিন্তু মা এক কাজ করেন না, আপনি আপনার মেয়েকে ফোন করে বলুন না ওর দাদার জন্য রাখিটা পার্সেল করে দিতে। ওর তো নতুন বিয়ে হয়েছে। ও মাই গড, নতুন দাদা, বিয়ে হচ্ছে নতুন দাদা। আমার দাদা পুরাতন, আমার বিয়ে পুরাতন। বলছি আপনার মেয়ে যদি আসে রাখি বাঁধতে, আমিও যাব। আপনার মেয়েকে বলে দিন আসতে হবে না, আমিও যাব না। তুমি বুঝতে পারছো না, তুমি হচ্ছে বাড়ির লক্ষ্মী। হ্যাঁ মা, কি বললেন মা? তুমি এক হচ্ছে মিনিট মা। হ্যাঁ মা বলুন। বলুন। আমি তো একটু আগে শুনছিলাম আপনি আপনার মেয়েকে বলছিলেন, মামুনি শাশুড়ি বারণ করলে শুনবি না, কিন্তু চলে আসবি, বলবি আমার দাদাকে আমি রাখি বাঁধবো, তুই কারোর কথা শুনবি না, চলে আসবি। মেয়েকে শিখাতে পারছেন মামুনি কারোর কথা শুনবি না, আর আমাকে বলছেন রান্না কে করবে, বাসন কে মাজবে, আপনার ছেলে দাদা আর আমার দাদা হাদা। আমার ননদেরও তো ননদ আছে, ও তো রাখি বাঁধতে আসবে। আপনার মেয়ে তাহলে লক্ষ্মী না তো কি ওই বাড়ির অলক্ষ্মী? আমি শুধু লক্ষ্মী? বেশি মুখ হয়েছে তোমার। মুখ না, এটাকে চোপা বলে। আপনার কাছ থেকে শিখেছি। রাখি বাঁধতে আসে আপনার মেয়ে, আমিও যাব, বুঝতে পেরেছেন? আর নাহলে আপনার ছেলেকে বেঁধে দেবো। দাদা বলবো আপনার পেট ঠিক থেকে আছে, বেরোবো। দাও।